лучше знаем, что нам угрожает. Это наше право определять. ভ্লাদিমির পুতিন সহজ কোনো প্রতিপক্ষ নয়, সেই কথা আরো একবার প্রমাণ হলো। পুতিনের নাকের ডগায় উড়ে উড়ে প্রতিবেশী দেশগুলোকে মস্কোর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করতে উৎসাহ দিচ্ছিলেন ইইউ প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন। আর এই মিশনে নেমে নিজেই পড়লেন মহা বিপদে। বুলগেরিয়ায় সফররত অবস্থায় তাকে বহনকারী বিমানের হঠাৎই জিপিএস সিস্টেম অকার্যকর হয়ে যায়, যা ঘন্টারও বেশি সময় কাজ করছিল না। বিমানের জিপিএস সিস্টেম কাজ না করা মানে সেই বিমান অন্ধ হয়ে যাওয়া। তবে বিমানের পাইলটের বুদ্ধিদীপ্ত পদক্ষেপে এই দফায় বেঁচে গেছেন উরসুলা। রুশ প্রেসিডেন্টের দিকে আঙ্গুল তুলে তিনি বলেছেন, পুতিন বদলাননি, হয়তো বদলাবেনও না। Europe's borders are a shared responsibility. And here we are to... বিমান বুলগেরিয়া কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও বেলারুশের সীমান্তবর্তী দেশগুলোতে ভ্রমণ করছেন উরসুলা। এ সময় তিনি ইইউ সদস্য ও সহযোগী দেশগুলোকে মস্কোর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন। এমন পদক্ষেপের অংশ হিসেবে বুলগেরিয়ায় রওনা হতেই ভয়াবহ জিপিএস জ্যামিং সিস্টেমের মুখে পড়তে হয় তাকে বহনকারী বিমানকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পাইলট কাগজের মানচিত্র দেখে বিমানটি অবতরণ করান। এ ঘটনায় রাশিয়ার দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে ইউরোপীয় কমিশন ও বুলগেরিয়া সরকার। Putin's proxies have been targeting our societies for years. ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে গত রোববার বুলগেরিয়ার প্লভদিভ বিমানবন্দরে। ইইউ মুখপাত্র আরিয়ান্না পোদেস্তা বলেছেন, এটি ছিল পরিকল্পিত জিপিএস জ্যামিং। বিমানবন্দরের সংকেত পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় 1 ঘন্টা আকাশে চক্কর দেওয়ার পর বিমানটি অবতরণ করে। বুলগেরীয় কর্তৃপক্ষের অভিযোগ, রাশিয়ার পক্ষ থেকেই এ ধরনের স্পষ্ট হস্তক্ষেপ চালানো হয়েছে। And this is something unfortunately that Latvia knows only too well. ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকেই পূর্ব ইউরোপ ও বাল্টিক সাগর অঞ্চলে জিপিএস সংকটে বিভ্রাট বেড়ে গেছে। এতে সামরিক বাহিনীর বিমানের পাশাপাশি সাধারণ বেসামরিক বিমান চলাচল ঝুঁকিতে পড়ছে বলে জানিয়েছে রয়টার্স। এই ঘটনার পর ইউরোপীয় ইউনিয়ন আবারও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছে। এদিকে ইইউ ও বুলগেরিয়ার অভিযোগকে উড়িয়ে দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, এই অভিযোগ অসত্য। ইইউ ও বুলগেরিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে ফ্লাইট রাডার 24 সংস্থা দাবি করেছে, শিডিউলের মাত্র 9 মিনিট পর উরসুলাকে বহনকারী বিমান অবতরণ করেছে, যেখানে তারা বলেছে বিমানটি 1 ঘন্টারও বেশি সময় আকাশে চক্কর খেয়েছে। ফ্লাইট রাডার আরও বলেছে, অবতরণের সময় বিমানটির ট্রান্সপন্ডার থেকে ভালো জিপিএস সিগন্যালও ছিল। আশরাফুল ইসলাম, ৭১।